हिलीरामानाथ उच्च विद्यालय में शिक्षकतारत शुभेंदु बसक जी। गाना, वक्तव्य, कवितावृत्ति, संस्कृत श्लोकावृत्ति नैतिक शिक्षा के द्वारा छात्राओं को अनुप्रेरित कर आ रहा है। 29 मार्च 2026 तक 29 मार्च 2006 से लेकर आज तक पर्यावरण संरक्षण के विषय में सचेतनता दान तथा क्षमा प्रसाद की जीवनी तथा उत्साह व्यंजक भावना छात्राओं को देकर उन्हें आगे बढ़ रहे हैं। उन्हें स्कूल छूट होने से बचा रहे हैं। उनको स्कूल आने के लिए प्रोत्साहित कर रहा है। आज भी ऐसा ही सब नमूनाएं इधर प्रदर्शित हो रहा है। शतवर्ष प्राचीन इस विद्यालय में ছাত্র ছাত্রীদের সাফল্যের এই মাপকাঠি হচ্ছে মনকে স্থির এবং শান্ত করার একটা প্রয়াস। মন যত স্থির হয়, শান্ত হয়, ক্লাসরুম যত শান্ত থাকবে তত মন শক্তিশালী হবে এবং পাঠ বোঝার পক্ষে, পাঠ প্রদানের পক্ষে আমরা সফল হতে পারব। পাঠ দান এবং পাঠ গ্রহণ এর সহযোগিতা ছাড়া কখনো এটা সম্ভব হতে পারে না। সোজায় বসে আমরা প্রথমে ধ্যান করব, যেমন করে থাকি। কিছু কখনো মন্ত্র উচ্চারণ করব। মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই সংস্কৃত ক্লাস 12-এর ক্লাস এটি আমরা করবার চেষ্টা করছি। সোজায় বসে চোখ বন্ধ করো। 1-2 মিনিট হলেই যথেষ্ট। আমরা চেষ্টা করব সেটা চিন্তা করার। যার যেটা ইষ্ট, পড়ার বিষয়, মহাপুরুষ, যার যে ইচ্ছা তাকে চিন্তা করো চোখ বন্ধ করে। হৃদয়ে চিন্তা করো বা চোখ বন্ধ করে কপালে চিন্তা করো, কিন্তু চোখ বন্ধ করে দেখো, দর্শন করার চেষ্টা করো। সোজা হয়ে, কুঁজো হয়ে না। ও সোজায় বসতে হবে। রেকর্ড হচ্ছে। চোখ বন্ধ। তাই তো সারদা দেবী বলছি ইদানিং কোন জানাতি জগৎপূজ্যায়া সারদা দেবীয়ানা। কোন জানাতি এই কথাটির মানে কি? এই সময়ে अस्मिन् समये कौन न जानाति, कौन न जानता। माँ शारदा के नाम कौन नहीं जानता? सब जानता, सब जानते हैं। शारदा देवी श्री रामकृष्ण परमहंस देव की धर्म पत्नी जोड़े, धर्म पत्नी, सहधर्मी। इधर फेस करो, फेस इधर करो। तो मैंने कहा जो धर्म पत्नी शारदा देवी श्री रामकृष्ण परमहंस जी का उनका जन्म स्थान था। उनकी जन्म स्थान कहाँ पर? बांकुरा जिला या जयराम बाटी ग्राम। पुत्र अस्ति यस्य जन्मनिवासस्य जन्मस्थानं कुत्र? बांकुरा जिलायां जयरामबाटी इत्याख्य स्थानं। कुत्र अस्ति शारदा देव्याः जन्मस्थानं? बांकुरा जिलायां कुत्र अस्ति? बांकुरा जिलायां जयरामबाटी। ग्रामेर नाम की जयरामबाटी। बांकुड़ा जिला जयरामबाटी। कहा जानाति शारदा देव्याः प्रणाम मंत्र कोऽपि वक्तुं शक्यते? कोऽपि वक्तुं शक्नोति? शारदा देव्याः प्रणाम मंत्रः सन्ति। प्रणाम मंत्राः सन्ति। कोऽपि जनः अस्ति? कोऽपि छात्रः? लज्जापटावृते नित्यं शारदे ज्ञानदायिके आमेभ्यो नः सदा रक्ष कृपामयी नमोस्तुते। माने लज्जापटावृते नित्यं। ये একদম কিছু বল নিশ্চয়ই জানিস, একটু বললাম যেটা কিভাবে করা। কোনো দাঁড়া কিছু কোনো ব্যাপার না, দাঁড়িয়ে পড়ো। এদিকে ঘুরে যা, কোনো
কিরকম ভাবে? কামনাপূর্বক না নিষ্কাম ভাবে? এদিকে এদিকে চলে নিষ্কাম ভাবে। কিভাবে কাজ? নিষ্কাম ভাবে। পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম। ব্রহ্মার্পণম এই কথাটির মানে কি? আমরা যদি নয় করি এই ব্রহ্মার্পণ কথাটির মানে কি? ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির, আলাদা আলাদা করে বলছি আমরা পদবিশ্লেষণ করে। গোটা শ্লোকটা এরকম যদি আমরা করি, সম্পূর্ণ শ্লোকটা ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম, তাহলে কি হতে পারে? ব্রহ্মার্পণম মানে কি? ব্রহ্মার্পণম মানে ব্রহ্ম অর্পণ। অর্পণটাই কি বলছে? অর্পণ মানে দেওয়া, সমর্পণ। অর্পণটাই কি? ব্রহ্ম। ব্রহ্ম হবি মানে কি? হবি মানে কি? হবি, হবিটা কি? হবি মানে কি? ঘি, ঘৃত, আজ্য। যজ্ঞে যখন কি দেয়া হচ্ছে? ঘৃত। এই ঘৃতটা হচ্ছে হবি। ঘৃতটা হচ্ছে হবি। ঘৃতটা হবি। হবি মানে ঘৃত। এই ঘৃতটাও ব্রহ্ম। অর্পণরূপ কাজটাও ব্রহ্ম। অর্পণরূপ কাজটাও ব্রহ্ম। আর কি বলা হলো? ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, অগ্নিতে ব্রহ্মের দ্বারা আহুতি দেওয়া হলো। অগ্নি, অগ্নিটা কি? অগ্নিটাকেও, হ্যাঁ জ্ঞানরূপ অগ্নি তো বটেই, সেই জ্ঞানরূপ অগ্নিটাও কি? সেই অগ্নিটাও কি? সেখানে কিন্তু জ্ঞানরূপ অগ্নি শুধু নয়, আমাদের ভেতরে যখন আমরা খাদ্যবস্তু দিচ্ছি তখন সেটা জঠরাগ্নিতে যাচ্ছে, প্রবেশ করছে খাদ্যবস্তু। এখানে খাদ্যবস্তু হচ্ছে হবি, আর জঠরাগ্নি হচ্ছে অগ্নি। আর যখন যজ্ঞ করা হচ্ছে, হোম করা হচ্ছে, তখন ঘৃতাহুতি দেওয়া হচ্ছে। ঘৃতটা হচ্ছে হবি। ঘৃতটা হচ্ছে পরে জিজ্ঞেস করব। ঘৃতটা হচ্ছে হবি। তাহলে ঘৃতটা হবি, কে হবি বললাম? ঘৃত হবি। আর হবিটাও কি? ব্রহ্ম। আর হচ্ছে যিনি আহুতি দিচ্ছেন তাকেও কি বলা হয়েছে? ব্রহ্মণাহুতম। কে আহুতি দিচ্ছেন? তুই দাঁড়িয়ে বল কে আহুতি দিচ্ছেন? ব্রহ্মই আহুতি দিচ্ছেন। এবার বলছেন দাঁড়া, কে বলতে পারবি? যে পারবি সে দাঁড়িয়ে যা। ব্রহ্মৈব তেন গন্তব্যম। এইরকম চিন্তা করতে করতে সে কি লাভ করবে? ব্রহ্ম প্রাপ্তি হবে। যা লাভ করবে তাও ব্রহ্ম, যা লাভ করবে তাও ব্রহ্ম। তাহলে যে ব্যক্তি এরকমভাবে যজ্ঞ করছেন তাকে কি বলা হয়েছে? ব্রহ্মকর্ম সমাধি। কি বলা হয়েছে? ব্রহ্মকর্ম সমাধি না ব্রহ্মৈব তেন গন্তব্যম। ব্রহ্মকর্ম সমাধি ব্যক্তির গন্তব্য কি? প্রাপ্তব্য কি? একমাত্র ব্রহ্ম। অবগন্তব্য মানে অবগতির বিষয়, প্রাপ্তির বিষয় আর কিছু নয়, ব্রহ্ম। তার মানে শাস্ত্র বলছেন ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্ম ব্রহ্মই হয়ে যান, ব্রহ্ম ব্রহ্মই হয়ে যান। সৌভাগ্যমূলম কোথায় পাচ্ছি? চতুর বায়াস কথাতে। চতুর বায়াস কথা, এই চালাক কাক তার কথায় আমরা পাচ্ছি শ্রমও হি সৌভাগ্যমূলম। প্রভাত বর্ণনায় কি পাচ্ছি? যে মনোহরম ইদম প্রাতঃ, মনোহর এই প্রভাত, অধুনা ঘোরম তিমিরম তিরোহিতম। ঘোর অন্ধকার দূর হয়ে গেছে। ঘোর অন্ধকার তিরোহিত। পূর্বশ্যাম দিশি উদেতি অরুণা। পূর্ব দিকে কে উদিত হচ্ছে? সূর্য উদিত হচ্ছে। অন্ধকার তমসাচ্ছন্ন এই পরিবেশ, এই তমসাচ্ছন্ন পরিবেশ বিদূরিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে একটা প্রাকৃতিক শোভা, পাশ দিয়ে একটা নদী প্রবাহমান, যে প্রবাহমান নদী,
किं दृश्यते नदी प्रवाहमाना प्रवहति वातायनमध्येन माध्यमेन वयं पश्यामः प्रवाहमाना प्रवाहशीला नदी इति नदी संस्कृते नदी शब्दवत् पार्श्वे श्मशानं मन्दिराः सन्ति मन्दिराः सन्ति पार्श्वे पार्श्वे नद्याः अपरपार्श्वे अस्माकं विद्यालयः सर्वे पाठकक्षे पाठदानं कुर्मः पाठदानं करोमि अहं पाठग्रहणं कुरुथ पाठग्रहणं कुरुथ मीन्स ग्रहण करछ पाठग्रहणं कुर्वन्ति भवन्तः भवन्तः पाठग्रहणं कुर्वन्तः अध्यापनं करोमि अध्यापयामि अहं तो एते शब्दाः एते शब्दनिविष्टाः वाक्याः एतानि वाक्यानि किं संस्कृतवाक्यानि संस्कृतशब्दनिबद्धाः वा निबद्धानि वाक्यानि তাই তো তাহলে আমরা যদি বলি পূর্বস্যাম দিশি উদেতি অরুণः সংস্কৃতে বঙ্গভাষায়াं किं भविष्यति वदतु भाषायां পূর্বস্যাম দিশি উদেতি অরুণः সোজা হয়ে পূর্ব দিকে সূর্য উঠছে किम् अस्ति किं भविष्यति यदि अहं पृच्छामि किं পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে সংস্কৃত ওই রকম ভাবে কি হতে পারে এরকম অনুবাদ করলে কি হবে यदि पूर्वस्यां दिशि उदेति सूर्यः भवेत् तर्हि पश्चिम दिके सूर्य अस्त जाच्छे संस्कृते किं भविष्यति पश्चिमस्यां दिशि कथा दिशि कुत्र दिशि बोलते हबे पश्चिमस्यां दिशि अस्तम याति আবার अस्तम याति अस्त যাচ্ছে উদেতি কেন বলবো পশ্চিম দিকে উদেতি হবে উদেতি মানে কি উঠছে তাহলে পশ্চিম দিকে সূর্য উঠছে পশ্চিম দিকে সূর্য উঠছে অস্ত যাচ্ছে ডুবছে নয় কি বললাম अस्तम याति पश्चिमस्यां दिशि सूर्यः अस्तम याति भवितुमर्हति न वा एतद् वक्तुं शक्यते এটা বলতে পারা যায় বলা যায় যায় কি যায় না ওই যেটা বললো সেটা বলা যায় না যায় না কি বলা যায় তাহলে তুই বল কি বলা যায় পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে বলা যায় পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিমস্যাম দিশি सूर्यः अस्तम याति তাহলে অস্ত যাচ্ছে তাই তো অস্তম ইয়াতি মানে অস্ত যাচ্ছে আর উদেতি মানে উঠছে উদিত হচ্ছে सूर्य दर्शने अरुणोदये किं भवति तिमिरतिरहितं भवति अंधकारं दूरीभूतं भवति किम् अरुणोदये आलोकसञ्चारः भवति विश्वम् आलोकमयं भवति सर्वम् आलोकेन समुद्भाषितं भवति अरुणोदये अंधकारदूरीकरणं भविष्यति अंधकारदूरीभूतः भविष्यति अरुणोदये आलोकमयः भविष्यति सर्वम् आलोकमयं भविष्यति आलोकरञ्जितं भविष्यति अस्ति न वा अस्ति न वा जिज्ञासा করলাম उत्तर अस्ति न वा এই কথাটা ঠিক না ঠিক নয় কোনটুকু अस्ति अस्तु एतद् भविष्यति ठीक
ওকে। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হচ্ছে, আততায়ীর বিরুদ্ধে, সমাজের শত্রু যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হচ্ছে। সে আমার আত্মীয় হোক না কেন, সে আমার দাদু হোক, দাদা হোক, মামা হোক, শ্বশুর হোক, শ্যালা হোক, গীতা পড়লে আমরা দেখবো এই সমস্ত বর্ণনা আছে, সম্বন্ধী এই সমস্ত প্রয়োগ আছে। জেঠতো ভাই, কাকাতো ভাই, সম্পর্কে যাই হোক না কেন, কিন্তু তারা সমাজের যদি শত্রুর মতো কাজ করে থাকে, তাদেরকে আগাছার মতো তুলে দিতে হবে। কেন? যে জমিতে আগাছা জন্মেছে বহু পরিমাণে, সেখানে কিন্তু আগাছাগুলো বড় গাছকে জন্মাতে দেয় না, বাড়তে দেয় না। আগাছা সরাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ সেই আগাছা সরানোর দায়িত্ব অর্জুনের হাতে যেন তুলে দিলেন। এটা তো বহির্জগতের যুদ্ধ, কুরুক্ষেত্র, যা আমার দর্শন করার যাওয়ার সৌভাগ্য হয়েছে। কুরুক্ষেত্র ইউনিভার্সিটিতে গিয়েছিলাম অল ইন্ডিয়া ওরিয়েন্টাল কনফারেন্সে অংশগ্রহণ করতে, সংস্কৃত বিষয়ে রিসার্চ পেপার নিয়ে। তো সেখানে সেই কুরুক্ষেত্র, সেই সমরাঙ্গনটা দেখার সৌভাগ্য হয়েছে। সেখানে নাকি যুদ্ধ হয়েছিল। আমরা ধরে নিচ্ছি এটা হিস্টোরিক্যাল ট্রুথ, এর ক্রোনোলজিক্যাল কোনো প্রুফ আছে, আজ প্রমাণিত হয়ে যায়। নমস্কার, ধন্যবাদ সকলকে। আজকে আমরা দক্ষিণ দিনাজপুর মেধা অন্বেষণ এই মঞ্চে মেধাবী ছাত্রদের পুরস্কার দেয়া হচ্ছে। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন নিয়েছেন তারা, প্রতিবার নেন, বহুদিনের প্রচেষ্টা। কুসুমন্ডি ডিটলহাটে হতো, আমার ছেলেও যখন সারদা বিদ্যা মিশনে রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যা মন্দিরে পড়তো, ছোট ছিল, সেও পেয়েছে। যাই হোক, খুব শুভ উদ্যোগ, ভালো উদ্যোগ। দক্ষিণ দিনাজপুর এই বালুরঘাটের সংস্কৃতি শহরে এটা হচ্ছে নাট্য মন্দিরে। তো একটি দুটি কথা আপনাদের সকলের অনুমতি নিয়েই বলি যে এই মেধা অন্বেষণ কথাটা খুবই ভালো, এই উদ্যোগও খুব ভালো, কিন্তু মাতাজি একটু আগে বলে গেলেন নিঃস্বার্থপরতার কথা। সিস্টার নিবেদিতা, যার নামে ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সেটা মাথায় রাখতে হবে। আমরা কাজ করব, কিন্তু সেটা যদি সেবা বুদ্ধিতে না হয়, যোগ বুদ্ধিতে না হয়, আজকে বিশ্ব যোগ দিবসে এর যেন সার্থকতা, সফলতা পায় না। ভগবান বললেন যোগঃ কর্মসু কৌশলম, যোগ কর্মের কৌশল। যোগ কি? নিষ্কাম ভাবে ভগবত প্রীতির জন্য কর্ম, স্বার্থ চিন্তা না করে সমাজের জন্য এনারা কাজ করছেন, এটা যোগ। কেন? ঈশ্বরে যাবার রাস্তা, এই অর্থে যোগ। ঈশ্বরের মিলিত হবার উপায়, এই অর্থে যোগ। কর্ম, জ্ঞান, ভক্তি, রাজ্য, অনেক কথা আছে শাস্ত্রে, তার মধ্যে অন্যতম এই কর্মযোগ, বাস্তব এই বর্তমানে উপযোগী এই কর্মযোগকে তিনি বলছেন সম্পাদন করতে হবে। অর্জুনকে যেভাবে উপদেশ দিচ্ছেন যোগ অবলম্বন করে, যোগঃ কর্মসু কৌশলম। আর একটি দুটি কথা বলি, এই যে মেধা অন্বেষণকে আমরা ট্যালেন্ট সার্চ ইংরেজি করছি ঠিকই, আমরা এটাকে আমরা বলতে পারি মেধা কথাটা শাস্ত্রীয় পরিভাষা অনুযায়ী যেমন, ঠিক সেই অর্থে এটা হয় না। সকলের অনুমতি নিয়ে বলছি, শাস্ত্রীয় পরিভাষায় যে অপরাবিদ্যার ঊর্ধ্বে আর একটা জিনিস আছে, যে পরাবিদ্যা, সেটি পাওয়ার জন্য আমাদের যে শাস্ত্রের শিরোমণি উপনিষদ বলছেন যে প্রার্থনা, যে তেজস্বিতা ওজস্বিতার জন্য প্রার্থনা, যে জীবনযাপন, যে জীবন দেখানো, প্রদর্শন প্রয়োজন, ব্রহ্মচর্যের প্রয়োজন, এইরূপ ছাড়া মেধার অধিকারী আমরা কেউই হতে পারি না। আমরা বড় বড় ইঞ্জিনিয়ার হতে পারি, ডাক্তার হতে পারি,
রাজ্যে দেশে প্রথম দ্বিতীয় ইত্যাদি স্থান অধিকার করতে পারি, মেধাবী হতে পারি কিনা যথেষ্ট সন্দেহ। আমরা এটাকে আমরা মনে করে নিতে পারি গুণবত্তা, উৎকর্ষ, স্মারক সম্মাননা, এইভাবেও মানে করতে পারি কৃতি, স্মারক সম্মাননা। তাই বলে কি যারা ট্যালেন্ট সার্চ বলেন, যারা মেধা অন্বেষণ বলেন, তারা কি ভুল করেন? আক্ষরিক অর্থে ভুল করেন না। সেই জন্য চলতে পারে, হতে পারে, কিন্তু আমরা ভেবে নেব আমরা সবাই মেধা সম্পন্ন, মেধাবী। আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছি বা আমাদের ছেলে মেয়েরা হয়েছে, একটু আগে মাতাজি বলেছেন, তাই বলে আমার পেছনে যে আছে তা আমি উপেক্ষা করব, এমন দৃষ্টি থাকলে আমার মেধাবী হওয়া হলো না। কারণ আমরা যত বড় হব ছাত্রছাত্রীরা, আমরা যত এগিয়ে যাব, অভিজ্ঞতার নিরিখে জানতে পারবো নলেজ আর উইজডমের মধ্যে রাত্রি তফাৎ। নলেজ, আমি অনেক নলেজ আমার থাকতে পারে, অনেক তথ্য আমি কালেকশন করতে পারি, কিন্তু উইজডম লাভ করা, প্রজ্ঞা লাভ করা বড় কঠিন। এটা সময় সাপেক্ষ, তার জন্য জীবন চাই। আমরা সেইভাবে নিজেদের জীবন যদি তৈরি না করতে পারি, আমরা যদি সেইভাবে না এগোতে পারি, তবে আমাদের এই জীবনে সার্থকতা খুব বিশেষ আসে না। নিবেদিতা যেরকম একটি বালিকাকে, নিবেদিতা বালিকা বিদ্যালয়ের একটি বালিকাকে লাইন কেন বলছো, বাংলা ভাষার প্রতি, তোমার মাতৃভাষার প্রতি প্রীতি জাগিয়ে বলেছিলেন, বলো রেখা রেখা। রেখা কথাটা যখন মেয়েটির মুখ থেকে ছিনিয়ে তিনি আবৃত্তি করছিলেন, তিনি ছোট্ট খুকিটির মতো, বাচ্চাটির মতো আনন্দে লাফিয়ে উঠেছিলেন। এটাও শিক্ষণীয়। তিনি যেমন প্লেগ দূরীকরণের জন্য স্বামী বিবেকানন্দের দ্বারা উদ্বোধিত হয়ে রাস্তায় নেমেছিলেন ঝাঁটা হাতে, ঝাড়ু হাতে, স্বামীজির শিষ্য সদানন্দে এ প্রভৃতির সহযোগিতায় তিনি করেছেন, নিজে করেছেন, বিপ্লব আন্দোলনে যোগ দিয়েছেন। ভারতবর্ষের প্রতি একজন বিদেশির কি প্রীতি, এই প্রীতির যদি ছিটে ফোটা, স্বদেশ প্রেম, বিশ্বপ্রেম তো অনেক অনেক পরের কথা, বসুধৈব কুটুম্বকম অনেক পরে, আগে স্বদেশ প্রেম, এই ভাবনা যদি না জাগে, তাহলে মেধাবী হয়ে বা মেধাবী, তথাকথিত মেধাবী হয়ে মেধা পুরস্কার নিয়ে কত দূর এগোনো যাবে, এ কথাটি ভাবার সময় এসেছে। আমরা সকলে ভাববো, আশা করি সকল ছাত্রছাত্রীর শুভবুদ্ধির উদয় হবে, সকলে আরো আরো ভালো রেজাল্ট করবে, এগিয়ে যাবে, তাদের গার্জিয়ানরা তাদেরকে সঠিক পথ প্রদর্শন করবে। এই বলে সকলকে যথোপযুক্ত ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শুভেন্দু মহাশয়কে। উনি ওনার ক্ষুদ্র বক্তব্যের মাধ্যমে শুধু দিদি মেধাবী ছাত্র নয়, সে সঙ্গে দেশমাতৃকার কাজে সে এগিয়ে আসুক, এই সংকল্পের বার্তা তিনি আমাদের দিলেন। আমরা বলি দেশ রক্ষা সমম্পূর্ণং, দেশ রক্ষা সমব্রতম, দেশ রক্ষা সময়াগ, কৃষ্ণ নৈবচন, অর্থাৎ দেশ রক্ষা সমান পুণ্য, দেশ রক্ষা সমান ব্রত ও দেশ রক্ষার সমান কাজ এই পৃথিবীতে দেখা যায় না। তাই দেশ রক্ষাই সর্বোত্তম কাজ। শুভেন্দু বাবু ঠিক একই বার্তা সকল কৃতি ছাত্রছাত্রীদের দিয়ে গেলেন, যে তারা পড়াশোনার পাশাপাশি এই দেশমাতৃকার সেবায় যেন তারা নিয়োজিত করতে পারে, এই দেশমাতৃকাকে এগিয়ে নিয়ে যাওয়ার মন্ত্রে তারা ব্রতী হয়ে উঠুক, এই কামনায় করে সিস্টার নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এবারে যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী যারা नीति शिक्षामूलक ग्रंथ सबार स्वामी जी इति बंगभाषायां सबार स्वामी स्वामी विवेकानंद आख्यान निर्भर आख्यानानि स आख्यान गल्प उपाख्यान स्वामी विवेकानंद जीवन उपदेश सभी लेकर ये पुस्तिका छात्रों को दे रहा हूँ। बहुत सारे छात्रा उपकृत हुआ है। ये है एक नमूना चित्र, छात्र को गृह में एक पुस्तक दिया जा रहा है। विद्यालय में भी ये पुस्तक दिया था। पुस्तकों छात्राओं को दिया गया है। इसका एक नमूना इधर प्रदर्शित हो रहा है। इस ग्रंथ के पुस्तिका से माध्यम से उसको आगे बढ़ने के लिए अनुप्रेरित किया जाता है। इस कृति छात्र को
आर्थिक अनुदान दिया गया है इसको आगे बढ़ने के लिए, आगे शिक्षा को आगे बढ़ाने के लिए।